নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে নো কন্ট্যাক্ট বেস। আপনাদের কি রিউনিয়ন হবে? যদি ব্রেকআপ হয়ে গেছে খুব জোর, মাঝখানে তো খুব জোর ওয়েভ চলেছে, সেটা সবাই জানে। এই যে 5-5 পোর্টালের পর যে ওয়েভটা চলেছে, অনেকেরই ব্রেকআপ হয়ে গেছে একদম। যে ব্রেকআপটা হয়তো অনেকেরই মনে হচ্ছে যে আর হয়তো পার্টনার ফিরে আসবে না, হয়তো এটাই লাস্ট, মানে আর কোনো দিনও হয়তো রিকনসিলিয়েশন নাও হতে পারে। তো বা পার্টনার এলেও সেইভাবে যে জিনিসটা আপনি চাইছেন, ধরুন ম্যারেজ চাইছেন বা একটা পাকাপোক্ত রিলেশন চাইছেন, একটা স্টেবিলিটি চাইছেন, একটা হারমোনিয়াস ইউনিয়ন চাইছেন, তো যেটাই মনে চলছে না কেন, মানে ইউনিয়ন বেসিস রিডিং এটা। ইউনিয়ন পার্মানেন্টলি হবে কিনা, হলে কতদিনের মধ্যে হবে, ক্লিয়ার কাট আজকে কোশ্চেন করব। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। অ্যান্ড সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেম জেন্ডার রিলেশনে আছেন যারা, থার্ড জেন্ডার রিলেশনে যারা আছেন, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটালে যারা আছেন, ঠিক আছে? তো সবাই দেখতে পারে এখানে, ডিভোর্সি সবাই। তো সব ধর্মের মানুষ, সব রাশির মানুষ, সবাই। তো ফার্স্ট অফ অল দেখবো কি চলছে এখন সিচুয়েশনটা দেখার চেষ্টা করব। সিচুয়েশনটা খুব দেখা দরকার। সিচুয়েশনের মধ্যে এখন কি চলছে আপনাদের, মানে ব্রেকআপ সিচুয়েশন হলেও অ্যাকচুয়ালি এখন কি হচ্ছে সেটাই দেখব। দুদিকটাই মিউচুয়ালি এনার্জির মধ্যে এখন কি ফ্লো, ডিভাইনের তরফ থেকে কি সিচুয়েশন দেওয়া হয়েছে। ওকে, ওভার থিঙ্কিং। তো আপনারা দুজনেই মনে হয় থটস, ইমোশনাল হচ্ছে এই মুহূর্তে। ওভার থিঙ্কিং খুব বেশি চলছে মাইন্ডের মধ্যে, স্ট্রেস, এক্সট্রিম লেভেলের স্ট্রেস, মানে সবসময় এই জিনিসটাই চলছে। কোনো কাজ হয়তো আপনি ভালোভাবে করতে পারছেন না, সবসময় এই জিনিসটাই মাথার মধ্যে চলছে, কি হবে কি হবে কি হবে, আদৌ কি সে ফিরে আসবে না সব শেষ। আপনার পার্টনারেরও কিন্তু সেম একটা ওভার থিঙ্কিংয়ের মধ্যেই আছেন। মানে দেখুন, উনি যদি হাসছে খেলছে জবে যাচ্ছে বলে এটা নয়, যে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে রিলস করছে বলে এটা নয় যে ওভার থিঙ্কিং, ওগুলো তো বাইরে অ্যাক্টিভিটি। ভিতরে কিন্তু ওভার থিঙ্কিং বোথ সাইড দেখতে পাচ্ছি। অ্যান্ড অথেন্টিক সেলফে আসতে হবে, ঠিক আছে? আপনাদের দুজনকেই অথেন্টিক সেলফে আসতে হবে। অথেন্টিক মানে এটা নয়, মানে আমি বলছি না কোনো খারাপ জিনিস বলছি না, অথেন্টিক মানে যেটা ন্যায্য, মানে যেটা জাস্টিস হয় না। অনেক সময় আমরা কি করি, কোনো কিছু খারাপ জিনিস দেখলেও আমরা সেটা মেনে নিই, কেন? তার হার্ট যদি হয়, সে যদি আমাকে ছেড়ে চলে যায়, নিজের সঙ্গে ইনজাস্টিস করি। তো অথেন্টিক সেলফ বোঝাতে এটাই যে আমি নিজের সঙ্গে অথেন্টিক নই। আমি যদি নিজের সঙ্গে জাস্টিস করতে পারছি না, কাউকে খুশি করার জন্য আমি যদি নিজেকে কষ্ট দিয়ে যাচ্ছি বারংবার, একবার হলো ঠিক আছে, ঠিক আছে, সেটা স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ বলা হয়। বাট বারবার একটা জিনিসই আমি ভুল করে যাচ্ছি, সেটা অথেন্টিক সেলফ না, সেটা আপনি ফলস হয়ে যাচ্ছেন, আপনি নিজের সঙ্গে নিজে কার্মা ক্রিয়েট করে দিচ্ছেন। অথেন্টিক সেলফে আপনাদের আসতেই হবে, ঠিক আছে? যেটা ন্যায্য সেটা ন্যায্য। অ্যান্ড কিছু জিনিস আনস্পোকেন টেনশন হচ্ছে, অনেক কিছু জিনিস হয়তো বলার আছে, সেটা হয়তো আপনারা সারফেসে বলতে পারেননি, অনেক কিছু জিনিস বোঝাবার আছে, বা কিছু জিনিস একদম টেনশন ক্রিয়েট হয়ে গেছে মাইন্ডের মধ্যে, মানে এই সময় টেনশন দেখতে পাচ্ছি। অ্যান্ড ক্লিয়ারিং আপ, মিসআন্ডারস্ট্যান্ড হতে পারে, কমিউনিকেশন আপনার মনে হচ্ছে যে কমিউনিকেশন, বা আপনার পার্টনারও মনে হচ্ছে কমিউনিকেশন করলে ভালো হতো, গেট টুগেদার একটা দেখা করার, বা কাছে এসে কথা বলা, বা ফোনে কথা বলা, সিচুয়েশনটাকে ঠিক করা। টু ফেসেস, এই মুহূর্তে টু ফেসেস এনার্জিতে হয়তো বোথ সাইড আছেন। উপরে দেখাচ্ছেন রাগ, ঘৃণা, আমি চাই না, বাট ভিতরে আপনি কিন্তু খুব সফট। আপনার পার্টনার সেম মিরার করছে আপনাকে, মিরারিং করছে, মিরারিং, ঠিক আছে? আপনি আপনার পার্টনারের সঙ্গে মিরারিং হচ্ছে, এখানে টু ফেসেস দেখতে পাচ্ছি।
আলাদাই ফেস দেখাচ্ছেন। আপনি চাইছেন যে আমি একদম মানে দুনিয়ার সামনে দেখাচ্ছি না তো আই এম এ গুড, আমি খুব ভালো আছি, আমার কোনো মানে প্রবলেমই হচ্ছে না, সে যাক না যাক আই ডোন্ট কেয়ার, বাট ভিতরে ভিতরে খুব বেশি কষ্ট হচ্ছে হয়তো, ঠিক আছে? সেটা হয়তো নিজেও অনেক সময় ইমোশনালটা ফিল করতে পারছেন না, খুব রাগ হচ্ছে, ইরিটেট ফিল হচ্ছে, মনে হচ্ছে সবাইকে মেরে একদম দিন দুমাধুম করে। তো এইটা কেন হচ্ছে? কারণ আপনি ইমোশনের সঙ্গে কানেক্টেড না। কেন রাগটা হচ্ছে এত, কেন কিসের জন্য হচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। দেখুন বাকিগুলোও চিল্লাচ্ছে সামনে, ঘরের সামনে এসে। আনস্পোকেন ডিজায়ার, বারবার আনস্পোকেন টেনশন, আনস্পোকেন ডিজায়ার, অনেক কিছু জিনিস আপনার মনের ভেতরে চলছে, হিডেন আছে, যেগুলো হয়তো আপনি বলতে পারেননি, ইমোশনাল আছে বা হোল্ড করে রেখেছেন নেগেটিভ ইমোশনাল। যোগা করুন। 7 চাকরা মন্ত্র চ্যান্টিং থেকে বেশি আমি বলবো কোনটা ভালো। 7 চাকরা মন্ত্রাতে অনেক ধীরে ধীরে কাজ হয়, আমি তো অনেক বছর করেছি। তো 7 চাকরা মন্ত্র আমি যেগুলো ভালো জিনিস সেগুলো আমি বলার চেষ্টা করি। আমি তো সবগুলো নিজের উপর অ্যাপ্লাই করে তারপরে মানুষকে বলি, নাহলে আমি এমনি এমনি কোনো কারোর কথা আমি নিজস্ব ওগুলো প্রয়োগ করেই বলি, নিজের মানে জিনিসগুলো নতুন নতুন সৃষ্টি করে নতুন নতুন ইয়ে করে বলি হিলিংয়ের পদ্ধতিগুলো। যোগা, 7 চাকরাও যোগা হয় প্রত্যেকটা মানুষকে বলছি। 7 চাকরা প্রত্যেকটা মানুষ, এমন নয় যে টুইন ফ্লেম হতেই হবে, কোনো লিখে দেয়নি এইটা হতেই হবে। যাদের মনে স্ট্রেস হচ্ছে, অ্যাংজাইটি, ডিপ্রেশন, খুব পেন হচ্ছে, 7 চাকরা যোগা করুন। যোগা আপনি ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন, সহজ পদ্ধতি, ওটাও একটা হিলিং পদ্ধতি। যতগুলো যোগা করবেন ততগুলো দেখবেন আপনার দীর্ঘশ্বাস, মানে যোগা পোজগুলো করছেন ততক্ষণে দেখবেন দীর্ঘশ্বাস একটা করে উঠবে, শ্বাসটা ছাড়বে, অনেকটা ফ্রি লাগবে, এনার্জেটিক লাগবে, হ্যাপি লাগবে। বডির পেন, বডির সঙ্গে অ্যালাইনমেন্ট হতে হবে আপনাকে। অ্যালাইনমেন্ট না হলে, বডি মাইন্ড সোল অ্যালাইনমেন্ট না হলে আপনি কোনোভাবেই নিজের সঙ্গে যুক্ত হতে পারবেন না। নিজের সঙ্গে যুক্ত না হলে আপনি অন্য মানুষের সঙ্গেও, অন্য ইমোশনাল সঙ্গেও যুক্ত হতে পারবেন না। হয় না অনেক সময় ডিপ অ্যাটাচমেন্ট হয়ে যায়, ইমোশন আমরা মনে করি ধরে রাখবো, আটকে রাখবো, এটা কেন? হার্ট চাকরা ব্লকের জন্য। বা আমরা ইমোশনটাকে বলতে পারছি না, কি ট্রুথটাকে বলতে পারছি না, এটা অনেক সময় থ্রোট চাকরা ব্লকের জন্য। তো ব্লকের জন্য আমি বলবো, রেকমেন্ড করবো সবাইকেই করবো, আমি সবাইকে করবো, কারণ এটা খুব ভালো। যোগা করুন, বেস্ট। মন্ত্র চ্যান্টিংয়ে হবে, খুব স্লোলি কাজ হবে। মন্ত্র চ্যান্টিং যদি ধ্যান করেন, যোগা করে 10 মিনিট বা যোগা করে আহম মন্ত্রটা যেটা আছে, আহম মন্ত্রটা 10 মিনিট চ্যান্টিং করুন 21 বার, হয়ে যাবে পুরোটাই, ঠিক আছে? কোনো কিছু নিউ অ্যালিগেশন, কি লেখা আছে, ও অ্যালিগেশন না, কিছু নতুন কিছু হতে পারে, আপনার কত সাপোর্ট টাপোর্ট পেতে পারেন মানুষের, ঠিক আছে? অ্যালিগেশন যখন মুখ থেকে বেরালো, তাহলে হতে পারে কেউ আপনাকে অ্যালিগেশন লাগাতে পারে, কেউ অফিস বা কলিগস ইয়েতে, কেউ হয়তো আপনাকে মিথ্যা কিছুতে ফাঁসাতে পারে, যেহেতু মুখ থেকে বেরালো সেই জন্য এমনি আপনি সাপোর্ট পাবেন। অনেকের ক্ষেত্রে অ্যালিগেশনও হতে পারে এটা। ক্রসিং পাথ, এই মুহূর্তে ডিসিশন নিতে পারছি না, কি করব, কোন সিচুয়েশনে যাব। অ্যান্ড ও মাই গড, অথেন্টিক সেলফ, এগেন অথেন্টিক সেলফ এসছে, এগেন অ্যান্ড এগেন অথেন্টিক সেলফ এসছে, দেখেছেন আমি যখন বললাম। অ্যান্ড কি লিখেছে, যে সোশ্যাল ড্রামার মধ্যে ফেসেছে সেখান থেকে বেরান। যারা আপনার দুঃখে আপনার সাথে সাথ দিচ্ছে না তাদের থেকে বেরান। কাট করুন, কাট বলে না, কাট করুন, এনার্জির থেকে বেরান, ওকে? নাহলে কোনো উপায় নেই। সবাইকে খুশি করা যায় না, মনে রাখবেন, কাউকে খুশি করা যায় না। নিজেকে আগে খুশি করতে শিখুন, তারপরে দেখুন অন্য কাউকে আপনি খুশি করতে পারবেন। নিজেকে যদি খুশি না করতে পারেন তাহলে কাউকে খুশি করতে পারবেন না। আর জীবনে তো একাই আসছেন, তাই না? আগে নিজেরটা দেখুন। এটা সেলফিশ না, এমন নয় যে নিজেরটা দেখে অন্যর ক্ষতি করা, আমি ক্ষতি করা বলছি না, যে নিজের জন্য অন্যকে ক্ষতি করা, অন্যর সমস্ত কিছু ইয়ে করে, সেই জিনিসটা ঠিক না। বাট নিজের ক্ষতি করে অন্যর ভালো করা সেটাও ঠিক না, বোঝার চেষ্টা করুন। কি চলছে ওনার এনার্জি আপনার জন্য? ওকে, ব্রোকেন হার্ট, ম্যাজিশিয়ান অ্যান্ড মিরার ডেলি কার্ডটা আছে, স্ট্রং, কিছু কার্ড দেখে দেখে আমিও বোর হয়ে যাই মাঝে মধ্যে, সেম কার্ড। ওকে, অ্যাটাচমেন্ট, ডিপ অ্যাটাচমেন্টে উনি কোথাও ফেসে আছেন, নেগেটিভ এনার্জির সঙ্গে ডিপ অ্যাটাচমেন্টে ফেসে আছেন, পাস্টের সঙ্গে পাস্ট এনার্জির সঙ্গে উনি কিন্তু এখনও বদ্ধ আছেন।
পাস্টের এনার্জি, পাস্টেরই এনার্জি, এটা আপনার সঙ্গে না, পাস্টের কোনো এনার্জি। অ্যান্ড ডিপ অ্যাটাচমেন্ট, ডিপ বললাম যখন ডিপই, কারণ সেই অ্যাটাচমেন্টটিকে বা সেই ট্রমা থেকে বা সেই পাস্টের ফিয়ার বা কষ্ট থেকে উনি এখনো পর্যন্ত বেরাতে পারেনি, সেকলে যেন বাঁধা আছে। কার্মিক সাইকেল হতে পারে, এটা কার্মা রিলেটেড হতে পারে, কারোর সঙ্গে এনার্জেটিকভাবে সে হয়তো জীবন থেকে চলে গেছে, তার হয়তো বিয়েও হয়ে গেছে, আপনার পার্টনারের এক্স হতে পারে বা তার এক্স ওয়াইফ এক্স ওয়াই জেড যে কোনো হতে পারে, তার হয়তো বিয়ে হয়ে গেছে বা সে জীবন থেকে চলে গেছে অনেক দূরে, বাট তার সঙ্গে কার্মা এনার্জেটিকভাবে সে শিকলে বাঁধা আছে, কার্মা জুড়ে আছে। উইকটিরই দেখুন আপনার পার্টনার এনার্জেটিক যেটা দেখতে পাচ্ছি, উনি এমনিতে তো হ্যাপি নেই, ঝড় উঠছে এখানে খুব বেশি আমাদের এখানে। আপনাদের এখানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আমাদের এখানে তো বৃষ্টি ঝড় সবই হচ্ছে, তা মোটামুটি ওয়েদারটা একটু ঠিক আছে আমাদের এখানে এখন, মানে বাইরে গেলে তো গরম লাগবে, বাট মোটামুটি ঠিক আছে, কারণ বৃষ্টি ঝড় বেশ হচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। বাগানেও জলটা দিতে হচ্ছে না, বাগানে অটোমেটিক জলগুলো প্রকৃতি দিচ্ছে। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারকে হয়তো কেউ নেগেটিভ করার চেষ্টা করছে আপনাকে নিয়ে, অনেক মানুষ আপনাকে নিয়ে হয়তো, আপনাকে যদি জানেন ওনার বন্ধু বা ওনার কলিগ বা ওনার কেউ আপনাকে নিয়ে অনেক কিছু বলার চেষ্টা করছেন, উনি নিজের সঙ্গে থাকার চেষ্টা করছেন, উনি আপনার সঙ্গে যে ফ্রেন্ডশিপটা ছিল, যে ভালোবাসা বন্ডিংটা ছিল একটা, সেই বন্ডিংটা খুব ফিল করেন, অনুভব করেন। হার্ট ব্রোকেন তো আছেন, দেখুন হার্ট ব্রোকেন নেই সেটা না, আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছেন, ক্লিয়ার মানে আন্ডারস্ট্যান্ড মানে উনি কি না বুঝতে পারেন না, বুঝতে পারছেন, বুঝতে পারার চেষ্টা, বুঝতে পারেননি যেগুলো সেগুলো বুঝতে পারার চেষ্টা করছেন, যেগুলো যেগুলো আপনাদের মধ্যে একটা সাইকেল চলছিল বা কিছু জিনিস রিপিট হচ্ছিল, বা কি জিনিসের জন্য আপনাদের এই সিচুয়েশনটা আজকের ডেটে এরকম একটা ব্রেক সিচুয়েশন হয়ে গেল, যেখানে উনিও হ্যাপি নন আপনিও হ্যাপি নন, কেন হলো, কী জন্য হলো, কিসের এখানে কিসের নিড আছে, সেটা ওনাকেও ইমপ্রুভ করতে হবে। দেখুন আপনার পার্টনার কিন্তু আপনার থেকে বেশি হয়তো মনে হচ্ছে স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছেন, কারণ উনি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছেন নিজের মধ্যে দিয়ে, ঠিক আছে। স্টর্ম ওয়ার্নিং, ওনার লাইফেও কোনো কিছু হ্যাপি নেই, লাইফের মধ্যে নানান রকম, এই যে যখন ঝড় চলছে আমাদের এখানে, সেরকম ঝড় ওনার মানে জীবনে চলছে, সব কিছু যেন উথাল পাথাল চলছে এই মুহূর্তে, কিন্তু উনি কিন্তু শান্ত হয়ে আছেন, বুঝতে পেরেছেন? ওকে, দেখুন লাইটটাও অফ হয়ে গেল, তো উনি কিন্তু শান্ত হয়ে আছেন, বোঝা গেছে? ওনার লাইফে অনেক রকম জিনিস আসছে, বাট উনি মনে করছেন ঠিক আছে আমি এখন শান্ত হয়ে থাকি, বোঝার চেষ্টা করছে। ওয়ার্ল্ড হতে পারে অন্য জায়গায়, উনি কিন্তু যাওয়ার জন্য টিকিট ভিসা বা আদার্স কিছু বিদেশে যাওয়ার চেষ্টা করছে, অ্যাটাচমেন্ট বা কোনো কিছু জিনিস থেকে, বা হতে পারে আপনার অ্যাটাচমেন্ট থেকে উনি হয়তো মনে হচ্ছে যে এখন দূরে চলে যায়, বা এই মুহূর্তে ওনার মনে হচ্ছে দ্য ওয়ার্ল্ডের একটা দেখুন এই যে সাইকেলটা, দ্য ওয়ার্ল্ডের যে সাইকেলটা রাউন্ড অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড, এটা কখনো শেষ হবে না, উনি জানেন আপনার সঙ্গে রিলেশনটা কোনোদিনও শেষ হতে পারে না, কারণ ওনার মনে হয় কিছু আনফিনিশড বিজনেস আপনার সঙ্গে কিছু রয়ে গেছে এখনো পর্যন্ত, যেটা শেষ হয়নি। ওনার সোল বারবার বলে যে কিছু একটা আসছে, কিছু একটা আসে এর সঙ্গে, ঠিক আছে। ব্রেক থ্রু কিছু জিনিসের মধ্যে দিয়ে উনি ওনার মানে ওনার যে যে জিনিসটাকে নিয়ে এতদিন আঁকড়ে রেখেছিলেন, যে ধরুন কিছু ইগো নিয়ে, জিদ নিয়ে, যে আমি এটাই করব, আমি এর থেকে কোনো জায়গায় আমি নড়বো না, আমার যেটা আমার এতদিন ধরে আমি বলে রেখেছি সেখান থেকে আমি নড়ছি, এটা থেকে বেরেক্তু। অ্যান্ড উনি যদি কোথাও ফেসেছিল থার্ড পার্টি সিচুয়েশন, বা নিজের মনের মধ্যে যদি ফেসেছিল, নিজের মনের মধ্যে অনেকে ফেসে থাকে না, আমরা মনের মধ্যে ফেসে থাকি, বা প্যারেন্টসের মধ্যে, প্যারেন্টসের ভয় ডর অনেক কিছু জিনিস হতে পারে, অনেক কিছু ইমেজের মধ্যে হতে পারে, ইমেজ প্রবলেম বা অনেক কিছু জিনিস থেকে উনি কিন্তু ব্রেক থ্রু করছে, ব্রেক থ্রু করার সাহস নিচ্ছে। আগে কিন্তু অ্যাকশন নিতে পারতেন না আপনার পার্টনার সেইভাবে, উনিও পিপল প্লিজিং টাইপেরই ব্যক্তি, প্যারেন্টসকে, ঠিক আছে প্যারেন্টসের রেসপন্সিবিলিটি নিলাম সব কিছু, বাট প্যারেন্টসের সব কিছুই একদম মানে পুজো মানে পাগলের মতো মানুষ, এটাও ঠিক না। তো হতে পারে আপনার খুব বেশি পার্টনার মানে প্যারেন্টস ভক্ত হতে পারে, ভক্ত ঠিক আছে, ভক্তি মা বাবা জন্ম দিয়েছে, রেসপন্সিবিলিটি নিয়ে সব কিছু ঠিক, বাট নিজেরও একটা জীবন আছে, আপনার পার্টনার নিজের জীবন করে সবসময় স্যাক্রিফাইস করে যেত, বা ওনার ফ্যামিলির পিছনে স্যাক্রিফাইস করে যেত, কোথাও না কোথাও একটা ভয়, কোনো ফিয়ারের মধ্যে উনি সবসময় থাকতেন, সেখান থেকে জাতের ফিয়ার, ইমেজ, কোনো কিছু জিনিস ভয়, মাকে হয়তো ভয় পায়,
তো বা ওনার যে ইমেজটা, ওনার মনে হয় যে ওনার ইমেজটা মা বাবার কাছে নষ্ট না হয়, ওনার যে একটা বিরাট ভালো ইমেজ উনি করে রেখেছেন সমাজের সামনে, মা বাবার সামনে বা ফ্যামিলির সামনে, সেই ইমেজটা বা উনি যদি ম্যারিড হন তো কোনো একটা বিরাট ইমেজটাকে নষ্ট না হয় সেটার একটা উনি মানে ইয়ে করে রাখতেন। তো এই মুহূর্তে ওনার মনে হচ্ছে না, আমার খুশিটাই মেন খুশি। কারণ উনি দেখুন, উনি ভালো মুখের বাইরের যে আসল রূপগুলো উনি দেখে নিয়েছেন, যে একটা যারা ভালো 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 ওনার সাথে ছিল তাদের আসল রূপটা উনি দেখছেন, দেখে নিয়েছেন না, দেখছেন, ধীরে ধীরে দেখছেন। ঠিক আছে, তো সেই কারণে ওনার মনে হচ্ছে যে এখান থেকে বেরিয়ে যায়। উনি সাবকনসিয়াস মাইন্ড, কনসিয়াস মাইন্ডে নানা রকম জিনিস ভাবছেন। ট্রাভেলিংয়ের এনার্জি আসছে, উনি হতে পারে কোথাও যেতে পারে, গ্রামে হতে পারে বা বিদেশে হতে পারে বা অন্য শহরে জব বা আদার্স কিছু জন্য উনি হয়তো অন্য জায়গায় যেতে পারে। ঠিক আছে, টোটালিটিতে উনি আসতে চাইছেন। অ্যান্ড এই মুহূর্তে দেখুন, এই মুহূর্তে ব্ল্যাক এনার্জি, ওনার এনার্জিটা দেখতে পাচ্ছি ব্ল্যাক এনার্জি। ও সেলিব্রেশনটা করতে চায় বাট উনি বুঝতে পারছেন না, কারণ ওনার ট্রান্সফরমেশন চলছে, ট্রান্সফরমেশন একটা ওনার চলছে, হাইলি ট্রান্সফরমেশন চলছে ওনার। আপনার এনার্জিটা ওনার জন্য একটু দেখে তারপর ওনার আপনার জন্য ফিলিংসটা দেখবো আর উনি আসবেন কিনা সেটা দেখবো। ওকে, জাজমেন্ট। আপনি কিন্তু জাজমেন্ট, আপনারও ট্রান্সফরমেশন হচ্ছে। আপনি কিন্তু আপনার কিন্তু যেটা দেখতে পাচ্ছি ইউনিভার্স আপনাকে কিন্তু সাপোর্ট করছে। আপনি আপনার কার্মা ফল হয়তো পেয়ে গেছেন। দেখুন, কার্মা তো আমরা সবাই পাই, এমন না যা কার্মা পাই না, তাই না? আমি বারবার বলি, পৃথিবীতে এসছি, আমি আপনি সবাই কার্মাই পাচ্ছি এখানে। ঠিক আছে, কার্মা শেষ হয়ে গেলে একবার উপরে চলে যাব। কার্মা শেষ যেদিন হবে সেদিন একদম উপরে, আর সেদিন আর পৃথিবীতে আমাদের থাকতেও দিবে না ইউনিভার্স। তো কার্মার ফেস হয়তো আপনিও করছেন, বা আপনি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, ওকে, হ্যাংম্যান। তো এমন একটা সিচুয়েশনে আছেন, হ্যাং হয়ে আছেন, অনেকে এখানে হ্যাং হয়ে আছেন। তো দেখুন, হ্যাং হয়ে থেকে তো কোনো লাভ নেই। পুরনো যেগুলো হয়ে গেছে হয়ে গেছে। ঠিক আছে, আমি কালকে না কবেই বললাম যে একটা পদ্ধতি বললাম, হিলিংয়ের পদ্ধতি। কারা কারা করেছেন? মন্ত্র দিয়ে, নুন জল দিয়ে বলেছিলাম বাটিতে করে, কারা কারা করেছেন? ওটা তো একদম মিনিটের মধ্যে ওটা স্ট্রেস বা পুরনো নেগেটিভ এনার্জি বেরিয়ে যায়। আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, আমি করি ওটা। আমি ডেলি করি না, বাট করি ওটা। করলে আমার সমস্ত স্ট্রেস, অ্যাংজাইটি, যেটা আমি হোল্ড করে নেগেটিভ জিনিসটাকে বসে আছি, কষ্ট পাচ্ছি, পেন পাচ্ছি, জাজ করছি, অন্য কাউকে ব্লেম করছি, সেটা আমার থেকে বেরিয়ে যায়। তো আপনারা মনে হয় অনেকেই করেনি, কারণ এই এনার্জিটা কেন আসছে আপনাদের? দেখুন, আদার রিলিজনে যারা আছেন তারা তাদের ধর্মের যে ডিভাইন আছে তাদের নাম নিয়ে করবেন, না নিলে দেখুন হ্যাংম্যান থেকে তো কোনো লাভ নেই, পেনের মধ্যে থেকে কোনো লাভ নেই। ঠিক আছে, ট্রান্সফরমেশন তো দেখুন আপনারও হচ্ছে। আপনি জাজমেন্ট চাইছেন, ইউনিভার্সের কাছে পেয়ে যাবেন, আপনাকে চাইতেও হবে না। কার্মা বলে একটা জিনিস আছে, সাইকেল, অটোমেটিক সাইকেল আছে। তো আপনি এই মুহূর্তে দেখুন রিউনিয়ন তো চান, মনে মনে রিউনিয়ন চান, ক্ল্যারিটি চান, ওনার মনের ভিতরে অ্যাকচুয়ালি কী চলছে না চলছে। ট্রান্সফরমেশন বারবার দেখতে পাচ্ছি, আপনি চান সে ট্রান্সফরমেশন হয়ে ট্রান্সফর্ম হয়ে আসুক আপনার কাছে। মানে সেই যে বাচ্চার মতো ইনম্যাচুরিটি বা আপনাকে বারবার রিজেক্ট করা, রিজেকশন দেওয়া। আচ্ছা, রিজেকশন নিয়েও বলি, আপনি দেখুন রিজেক্টটা নিজেকে কোথায় কোথায় করছেন। রিজেকশন ইস্যুটা যদি না ডিল করতে পারছেন, আপনি দেখুন নিজের লাইফে আপনি কোথায় কোথায় রিজেক্ট করছেন নিজেকে। মিরার এক্সারসাইজ করে দেখুন। মিরার এক্সারসাইজ করে না দেখলে কোনোভাবেই সলভ করতে পারবেন না রিলেশনটাকে। স্পিরিচুয়াল ওয়ার্ক করতেই হবে। প্রত্যেক মানুষকে উদ্দেশ্যে বলছি, বিনা স্পিরিচুয়াল ওয়ার্ক, আমার কথা অনেকেরই খারাপ লাগতে পারে, ভাবে যে বক বক করছে মেয়েটা, শুধু ফালতু, পার্টনার নামে তো কিছু বলছেই না। বাট যেটা আসল কথা সেটাই বলছি, ওষুধটা বলছি আমি কিন্তু এখানে ওষুধটা বলছি আপনাদের। স্পিরিচুয়াল ওয়ার্ক করতেই হবে, যেগুলো বললাম করুন ওগুলো। ঠিক আছে, 5 অফ কাপ, দুঃখী আছেন প্রচণ্ড পরিমাণে, আপনার যেটা এনার্জি দেখতে পাচ্ছি সব কিছু শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, রাগও হচ্ছে মাঝে মধ্যে, খুব বেশি উথাল পাথাল চলছে আপনারও, মানে মানসিকভাবে একদম সুখী নেই, হ্যাপি নেই। আপনার এনার্জিটা আপনি চাইছেন যে তিনি এসে কোনো কিছু আসুক, কোনো ভালোবাসার কোনো অফার দেখ আপনাকে। কারণ এই মুহূর্তে আপনি যেন স্টোন টাইপের হয়ে গেছেন, পাথর হয়ে গেছেন, আপনি নিজের ফিলিংস নিজেই বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি কী চান। ওকে, অ্যান্ড 8 অফ পেন্টিকল, সম্পর্কটা চান খুব ভালোভাবে, জিততে চান সম্পর্কটাকে।
সম্পর্কটার আপনি আপনার পার্টনার প্রতি এখনও অ্যাট্রাক্টেড, হাইলি অ্যাট্রাক্টেড। ঠিক আছে, কিছু ফিয়ার আছে, কিছু আপনার মধ্যে এখনও ফিয়ার বা কিছু আছে, বাট আপনার মাঝে মধ্যে মনে হয় যে আমি দুধ কলা দিয়ে সাপ পুষেছি, তাই না? মেঘ ডাকছে। তো দেখুন, যাই হোক, বেরিয়ে যদি যেতে চান তো মুভ অন করুন। এইরকম হ্যাংম্যান হয়ে সিচুয়েশনটা খুব কঠিন, সত্যি কথা বলতে খুবই কঠিন, এক্সট্রিমলি লেভেলের কঠিন। হ্যাং হয়ে থাকা মানে এক্সট্রিমলি, মানে মৃত্যুর সমান। ঝুলে থাকা মানে মৃত্যু সমানই এটা। তো আপনার পার্টনারের আপনার জন্য এখন কি ফিলিংস, চলুন দেখি আপনার পার্টনার আপনার জন্য কি ফিলিংস, আপনার পার্টনার আপনার জন্য এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কি ফিলিংস। আপনার যে পার্টনার আছে কি ফিলিংস। আমি যে এখানে বকাঝোকা করি, অনেকে মনে করবে কি বলছে, আমি কিন্তু আপনাদের নিজের মনে করে বকি। কেউ যদি নিজের মনে না করে, কেউ কিন্তু কারো বকাঝোকার কোনো দায়িত্ব লাগেনি। আমি কিন্তু বকি কেন, এই জন্য আমার কিন্তু কেন আমার ভিতরে এত রাগ চলে আসে, বকি কী জন্য এখানে অনেকে আমি বকি, কারণ হচ্ছে যে আমি চাই আপনারা সবাই ভালো থাকুন, পিস এনার্জিতে থাকুন। এই কষ্টগুলো আমার দেখা মানে সম্ভব হচ্ছে না, কষ্ট লাগে আমারও। সেই জন্য যে টিপসগুলো মাঝে মধ্যে দিই, ওগুলো ফলো করুন একটু করে। দেখুন, আপনার পার্টনার হারমেট মোডে আছেন, ঠিক আছে? এই মুহূর্তে একা থাকতে চাইছেন, একা নিজের মধ্যে কোনো দুনিয়াদারি সমস্ত থেকে নিজেকে আলাদা করে কাট করে নিজের সঙ্গে নিজের টাইম স্পেন্ড করছেন। উনি নিজে বোঝার চেষ্টা করছেন কি সমস্যা, কি ফিলিংস, কারণ এই মুহূর্তে উনি তো ভালো তো নেই। ওনার মাইন্ডের মধ্যেও উথাল পুথাল চলছে, ওনার জীবনেও উথাল পুথাল চলছে। উনিও রাতে ঘুম হন না, রাতভর জেগে মায়ের হতে পারে ওনার হেলথ ইস্যু চলছে, ঠিক আছে? কর্মের ফল পাচ্ছেন, ইউনিভার্সের থেকে কামড়ানি পাচ্ছেন, বাইট পাচ্ছেন, ঠিক আছে? উইজডম গেন করার চেষ্টা করছেন, বাট উইজডম পাচ্ছেন না। একটা এমন জায়গায় ফেসে আছেন যেখান থেকে বেরোতে পারছেন না। কি করে বেরাবেন, মানে রাত উত্তক্ত, মানে মনের মধ্যে নানান রকম জিনিস আসে। এক তো ওনার কেরিয়ার, এক তো ওনার কার্মা, সেটা নিয়ে আপনি আছেন সেটা একটা, কারণ আপনি যখন থাকেন ওনার লাইফে, ওনার লাইফটা একটা স্মুথ জায়গায়, যে একটা ভালো এনার্জির মধ্যে থাকে। আপনি না থাকলে কিন্তু ওনার মানে সব দিক থেকে কিন্তু উনি মানে একটা কষ্টের মধ্যে চলে যান। 3 of Wands, উনি চাইছেন কোনো হয়তো রিচুয়াল, এই মুন, এই যে নিউ মুন গেল, ফলোহারি অমাবস্যা গেল, তখন হতে পারে কোনো কিছু রিচুয়াল করেছেন আপনাকে পাওয়ার জন্য, ঠিক আছে? বা কাউকে দিয়ে করিয়েছেন যাতে আপনি নিজের থেকে চলে আসেন। যদি না করেন তো হতে পারে এই মুহূর্তে কোনো কিছু চাইছে, ইউনিভার্সের কাছে প্রে করছে, ঠিক আছে? ইউনিভার্সের কাছে প্রে করছে আর কিছু ভালো জিনিস ম্যানিফেস্ট করছে আপনার পার্টনার, কারণ উনি চান যে আপনি ওনার কাছে আসুন, কথা বলুন, আর সম্পর্কটা, কারণ জাজমেন্টের এনার্জি উনিও জানেন যে অনেক কিছু জায়গায় হয়তো কিছু জিনিস এমন কিছু করে ফেলেছেন যেখানে হয়তো ওনাকে শাস্তি পেতে হচ্ছে, ঠিক আছে? ভালো আপনাকে খুবই বাসেন উনিও, সেটা উনি ফিল করছেন, খুবই ভালোবাসেন, আপনার সঙ্গে থাকতে চান, আনকন্ডিশন লাভ আপনাকে করেন। আর এই রিলেশনটা ফ্রুটফুল রেজাল্ট একটা উনি চান না, রিলেশনের মধ্যে কোনো সামাজিক বাধা, মানে হয় না, সামাজিক যে জিনিসগুলো আছে সেগুলো না থেকে একটা লাভ এনার্জির মধ্যে থাকতে। এবারে দেখুন, আমরা তো সমাজের মধ্যে থাকি, আমরা তো চাই না যে মানে এরকম একটা এনার্জি, মানে কমিটমেন্ট, এগুলো সবাই চাই আমরা। তো আপনার পার্টনার এই মুহূর্তে চাইছেন যে একটা লাভ এনার্জির মধ্যে ক্রিয়েট করতে, লাভ এনার্জিতে থাকতে, কোনো কমিটমেন্ট, ম্যারেজ এগুলো না থেকে একটা লাভ, যেটাতে আপনি হয়তো একদমই রাজি নন, বন্ধুপূর্ণ এনার্জির মধ্যে উনি থাকতে চান, ঠিক আছে? কিং অফ ওয়ান্ডস, প্রচণ্ড পরিমাণের প্যাশনেট দেখতে পাচ্ছি, হাইলি প্যাশন। 10 অফ পেন্টিকাল, এরপরে মানে আপনাকে, আপনার সঙ্গে থেকে ভালোবাসাটাকে উনিও ফিল করে তারপরে হতে পারেন উনি কোনো কিছু ভাবনা চিন্তা করছেন, ঠিক আছে? মুন হতে পারে এখানে, ওনার মা ব্ল্যাক ম্যাজিক বা কিছু করাতে পারে এখানে, যেখানে আপনাদের সম্পর্কটা হঠাৎ করে দুমড়ে মুচড়ে গেল, ভেঙে গেল, ব্রেকআপ সিচুয়েশনে চলে এলো, বা ওনার সাবকনসিয়াস মাইন্ড বা কনসিয়াস মাইন্ড হিল নয়, কনফিউজ আছে, ডিপ কনফিউজ, কিছু বুঝতে পারছেন না, কি করব না করব, কোন দিকে যাব, এই কথা শুনবো না এই কথা শুনবো, কি করব,
ইনটিউশনকে উনি ফলো করেন না, সঠিক গাইডেন্স উনি পাচ্ছেন না এই মুহূর্তে, নিজের ইমোশনকে উনি বুঝতে পারছেন না কি কোন দিকে যাচ্ছে, আদৌ কি করব। ঠিক আছে, অ্যান্ড সব দিকে সাপ দেখতে পাচ্ছি, যত কার্ড নতুন সব কার্ডের মধ্যে সাপ, মানে আজকে যে কার্ডগুলো বার করেছি সবগুলোতেই সাপ দেখতে পাচ্ছি। মিনস হচ্ছে এখানে কোনো না কোনো আপনারা হতে পারে অ্যানসেস্টার কার্জে আছেন, ঠিক আছে, অ্যানসেস্টার কার্মাতে কিছু কেউ ভুগছেন, বা আপনার লাইফে কোনো ভালো বা ইউনিয়নও হতে পারে। অনেক কিছু সাপের মিনিং দেখায়। সাপ যদি কামড়ানোর স্বপ্ন টপ্ন দেখেন তাহলে হতে পারে আপনার আশেপাশে আপনাকে কেউ কিন্তু ক্ষতি করতে পারে। তো এইট অফ সোর্স এই মুহূর্তে এইট অফ সোর্সের এনার্জিতেই আছেন উনি, ফাঁসা ফাঁসা ফিল করছেন, বাট যেখানে উনি ফেসে আছেন উনি চাইলেই কিন্তু এখান থেকে বেরিয়ে যেয়ে স্ট্যান্ড নিতে পারেন। কারণ কেন ফেসে আছেন আমি সেটাও বলে দিচ্ছি। এখানে ফেসে আছেন এই কারণে উনি নিজের ইমোশনের সঙ্গে নিজে কানেক্টেড ফিল করতে পারছেন না, কি চাইছেন উনি নিজেই বুঝতে পারছেন। একটা টাইমে মনে হচ্ছে আপনাকে চাই, আপনার সঙ্গে থাকবো, সম্পর্ক করব, মানে একটা রিলেশন, একটা ম্যারেজ। আবার অনেক সময় মনে হচ্ছে না দূর, এইগুলো তো করে কোনো মানে আমি পারবো না এসব করতে, থাক এখান থেকে বেরিয়ে যাই, বা ঠিক কীভাবে করব এরকম স্পাই আপনাকে করছে। মানে ওনার মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছে যে আমি কি পারবো, আমার দ্বারা কি হবে কিছু জিনিস, বা লং টার্ম আমি পারবো কমিটেড থাকতে, বা কিছু তার থেকে ভালো যেমন চলছে চলুক, সেটাই থাক, সেপারেশনেই থাকি। অনেক সময় বলছে না স্পাইটাই করি, একটু দেখি কেমন করছে কি করছে, অন্য কারোর সঙ্গে আপনি চলে গেলেন কিনা, ঠিক আছে, এই মনের মধ্যে নানা রকম চলছে। নাইট অফ কাপ, ভালোবাসা মাঝে মধ্যে উতলে পড়ছে একদম, ওনার মনে হচ্ছে আমি অ্যাকশন নিই সব কিছু, নিজের ইগো, নিজের সমস্ত কিছু দম্ভ, ইগো, ওভার কনফিডেন্স সমস্ত কিছু ছেড়ে একটা গ্রোথ বা একটা রিয়েল সেলফে যাই, যেটা রিয়েল সেলফ ওনার, যে আপনাকে সত্যি উনি ভালোবাসেন সেটাতে যাই। ঠিক আছে, বাট খুব বাধা ফিল হচ্ছে ওনার। 7 অফ ওয়ান্স, ওনার মনে হচ্ছে যে উনি কি জিততে পারবেন এখানের মধ্যে, এত বাধা, থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, বা মেন্টালি বাধা হতে পারে, বা আপনাদের মধ্যে ব্লকেজ এত হয়ে গেছে ক্রিয়েট, এত বাধার মধ্যে কি উনি আসতে পারবেন। তো ওনার মধ্যে এটা 4 অফ কাপ, পুরোনো জিনিসগুলো নিয়ে রিগ্রেট করছে এই মুহূর্তে। ওনার লাইফে হতে পারে ওনাকে কেউ অফার টফারও দিচ্ছে, ছেলে বা মেয়ে, বাট সেইটাতে উনি ধ্যান হচ্ছে আপনার নিয়ে এখন পড়ে আছেন। যখন আপনি ওনার লাইফে ছিলেন তখন আপনাকে ঠিক এরকম মানে 4 অফ কাপের এনার্জিতে উনি বেশি থাকেন মনে হচ্ছে। দ্য ওয়ার্ল্ড, এখানে ওয়ার্ল্ড এসছে, দেখুন এই সম্পর্কটাকে উনি ঠিক তো করতে চান। এবারে আমরা দেখবো, বেশি বড় রিডিংটা করবো না, যে উনি কবে আসবেন আপনার লাইফে, উনি কি আদৌ আসবেন, আপনাদের কি ইউনিয়ন হবে, এটা কোশ্চেন করবো। ঠিক আছে, আপনাদের কি ইউনিয়ন হবে, আপনাদের কি ইউনিয়ন হবে, আপনাদের কি ইউনিয়ন হবে, আপনাদের কি ইউনিয়ন হবে, আপনাদের কি ইউনিয়ন হবে। পারমানেন্ট ইউনিয়ন হবে না এমনি নর্মাল ইউনিয়ন হবে, সেটাও দেখে নেব। তো এখানে হচ্ছে 9 অফ কাপ, বটম দ্যাট কি আসছে দেখি, কিং অফ পেন্টিকল। ইয়েস, অবশ্যই হবে। ওনার দোনা মোনা যে এনার্জিতেই আছেন উনি কিন্তু বেরিয়ে যাবেন, ইউনিয়ন হতে হবে। অ্যান্ড এখানে আরেকটা জিনিস দেখিনি, কুইন অফ কাপ, কতদিনের মধ্যে হবে দেখুন, ইমোশনাল নিয়ে আসবেন। 5 অফ পেন্টিকল, কতদিনের মধ্যে হবে দেখি, কতদিনের মধ্যে হবে। 5 অফ সোর্স, দেখুন অনেকের 5 দিন, 5 সপ্তাহ, 5 মাস হতে পারে। অ্যান্ড ইউনিয়নের সঙ্গে একটা জিনিস দেখব কি, পারমানেন্ট ইউনিয়ন হবে না সাময়িক ইউনিয়ন হবে, পারমানেন্ট না সাময়িক, ওকে সাময়িক ইউনিয়ন হবে। ঠিক আছে, সাময়িক ইউনিয়ন হবে, আবার কিন্তু যদি আপনাদের মধ্যে বনিমনা না হয় আবার কিন্তু সেপারেশন হতে পারে। দেখুন যেটা বেরাচ্ছে সেটাই বলছি, কোনো সুগার কোড বা কোনো ফ্যান্টাসি ইলিউশনের মধ্যে আমি কাউকে ফাঁসিয়ে রাখতে চাই না, সেই জন্যই, কারণ আমার কারমা হয়ে যাবে আমার নিজেরই, ফ্যান্টাসির মধ্যে যদি আপনি মিথ্যা এখানে বলি। আর এটা জেনারেল রিডিং, এটা মনে রাখবেন, জেনারেল রিডিং দেখে কোনো বড় কিছু সিদ্ধান্ত নেবেন না, আমি বারবার বলি এই জিনিসটা আপনাদের। আর হচ্ছে যে চলুন দেখি গাইডেন্স আপনার জন্য কি বলছে, ওনার কিছু মেসেজেস দেখিনি, তারপর গাইডেন্স দেব। মেসেজেস কি দিতে চাইছে আপনাকে, ব্ল্যাক মেসেজটাই দিচ্ছি আপাতত। উনি তো ডার্ক এনার্জির মধ্যেই আছেন দেখলাম, খুব একটা তো হাসি খুশি এনার্জিতে নেই, তো দেখিনি।
উনি এই মুহূর্তে কোথায় আছেন নিজেও বুঝতে পারছেন না। ওনাকে যদি বাজেভাবে ট্রিট করেছেন, উনি বলছেন কেন আমাকে সঙ্গে এরকম, আমি ডিজার্ভ করি না তোমার এই ট্রিটেড। মানে যদি আপনি রাগ করেছেন, বলেছেন কিছু, উনি কোনো ডিসিশন এই মুহূর্তে নিতে চাইছেন না। আপনাকে জিজ্ঞেস করছে এটা কি ওভার হয়ে গেছে। উনি একা থাকতে চাইছেন না, ফিজিক্যাল ডিজায়ার আপনার জন্য আছে। উনি এই মুহূর্তে আসতে পারবেন না, বললাম তো 5 দিন 5 সপ্তাহ, ওনার আরও একটু টাইম লাগবে। এই সঙ্গে আপনি এই সময় আপনি নিজের জন্য কাজ করুন, একটু যোগা এগুলো প্র্যাকটিস করুন, ঠিক আছে। এবারে বলবেন যে আমাদের তো অফিস টফিস থাকে, আমরা কখন করব। তো দেখুন, নিজের জন্য তো টাইম নিতেই হবে, তাই না? নিজের জন্য যদি টাইম না বার করুন, বুঝছি টাকা পয়সা কামানো খুবই দরকার লাইফে, বাট নিজের শরীর, বডি, মাইন্ড, সোলের জন্য যদি টাইম না থাকে তাহলে কিছু বলার নেই। টাইম দিতেই হবে, তবে গিয়ে আপনি রিল্যাক্স ফিল হবেন, উনি অ্যাট্রাক্ট হয়ে যাবেন আপনার প্রতি, বুঝতে পেরেছেন? বাট এইটা নয় যে উনাকে অ্যাট্রাক্ট করার জন্য করবেন না, কিন্তু নিজের ভালোর জন্য করবেন, তাহলে কি উনি আসবেন। ওকে, পে অ্যাটেনশন দ্য ড্রিম। কি ড্রিম আপনি ইউনিভার্সকে দিচ্ছেন, কি সাইন আপনি দিচ্ছেন, কি থট আপনি দিচ্ছেন ইউনিভার্সকে, সেটাই ম্যানিফেস্ট হয়ে যাবে। কিন্তু ম্যানিফেস্ট আমরা টেকনিকের দ্বারা না, অটো সিস্টেম ম্যানিফেস্টটাও, মানে যেটা থট করছি সেটাই আমাদের 3 মাসের মধ্যে সেটাই আসবে। তো আপনি দেখুন কি করছেন, আপনি কি সাইকেলে ইয়ে করছেন। আপনার লাইফে সেলিব্রেশন আসতে চলেছে। আপনার বিউটি, আপনার মানে বডি, মাইন্ড, সোল, এগুলোতে এমব্রেস করুন। রিলিজ এনি ফিলিং অফ আইসোলেশন। আচ্ছা, তো আপনি একা এটা যদি মনে হয় আপনার, সব রিংয়ের সঙ্গে আপনি কানেক্ট হন, মানে শুধু মানুষের সঙ্গেই না, পশু পাখি গাছপালা সবাইকে সঙ্গে কানেক্ট ফিল করুন, তাহলে একটা আনন্দ লাগবে। রিলিজ জাজমেন্ট ইয়োরসেলফ। আপনি যদি নিজের প্রতি খুব হার্ডস হয়ে আছেন, একদম কাইন্ড নন, অনেকেই নিজের প্রতি কাইন্ড হয় না, নিজেরই ইমোশনের সঙ্গে জানে না, নিজেকেই বোঝে না। তো এই এনার্জি থেকে আপনাকে বেরাতে হবে, নিজের সঙ্গে কানেক্ট হন। নিজের সঙ্গে কানেক্ট যত হবেন তত আপনার সঙ্গে মানুষ কানেক্ট হবে। আর নিজেকে কখনো ওভার এক্সপেকটেশন নিজেকে দিবেন না, যে আমাকে এটাই করতেই হবে, আমাকে একটা জিদ দিবেন না, নিজের সঙ্গে ইগো করবেন না। হ্যাঁ, বডি বা নিজের হেলথের জন্য অবশ্যই ইগো রাখুন, বাকি অন্য কিছুর জন্য ইগো রাখবেন না, নিজেকে কষ্ট দিবেন না, ঠিক আছে? তো এটাই ছিল আজকে রিডিং। থ্যাংক ইউ সো মাচ।